আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে প্রথমবারে তো আমি আপনাদের সাথে শেয়ার করব কুলো আর্ট। আর এটা যেহেতু আমার কাজিনের বিয়ে উপলক্ষে করেছি, আমার খুবই অল্প সময়ের মধ্যে করতে হয়েছে। আর প্রথমবারের মতো যেহেতু অনেক বেশি সুন্দর হয়নি, মানে মোটামুটি হয়েছে আর কি, যতটুকু না হলেই নয় আর কি, সেরকম হয়েছে। আর অনেক ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, রং শোকাচ্ছিল না। আর শীতের দিনে হচ্ছে রং শোকাতে কী পরিমাণের কষ্ট হয়, যারা আর্ট করেন তারা আসলে বুঝতে পারবেন ব্যাপারটা। প্রথমে আমি হোয়াইট পেজ দিয়ে নিয়েছি বেজ কালার হিসেবে, তারপর আমি পুরো কুলোটাতে রেড কালার দিয়েছি। আমি ব্যবহার করেছি হচ্ছে অ্যাক্রিলিক কালার। যেহেতু আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করি, তাই আমাকে কালারগুলো নিজে মেক করে নিতে হয়। আর নিজের পছন্দ মতো রঙটা আনার জন্য আমাকে যে পর্যন্ত না আসে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়, যে না এটা ঠিক এই কালারটাই আমি চেয়েছিলাম, এরকম আর কি। তো আমি এরকম টকটকে একটা লাল চেয়েছিলাম, তো সেই লালটাই আমি আনতে পেরেছি শেষ পর্যন্ত। আমি আগে পরে কখনো আসলে কলকাটা আর্ট করি না, কারণ হচ্ছে কলকাটা আমার কেন যেন ভালো লাগে না। এবারই বলতে পারেন প্রথমেই আমি কলকা আর্ট করেছি, তো হয়েছে আর কি মোটামুটি। বিয়েটাও শেষ, বিয়ে খাওয়াও শেষ। আর আপনারা যে হারে হচ্ছে ফেসবুকে বিয়ে খাচ্ছেন আর খাওয়াচ্ছেন, তো ভিডিও আপলোড দিলেও আসলে রিচ হয় না, রিচ হচ্ছে না আসলে। সেটা কেন হচ্ছে না জানি না। আর আপনারা একটা টপিক পেলেই হয়, সেটা নিয়েই আসলে টানা হেঁচড়া করতে থাকেন। মানুষের ব্যক্তিগত জীবন নিয়েও আপনারা যেরকম টানা হেঁচড়া করেন, মানে ভালো কিছু তো আপনারা গ্রহণ করেনই না। মানে সবাইকে বলছি না, যারা করেন না তাদেরকে বলছি আর কি। তো এটা আসলে ঠিক না। সবারই সবার জীবন নিজের মতো করে কাটানোর ইচ্ছে আছে, তো সেটা আমরা কেন সাধারণ মানুষরা এত নাক গলাবো? আমাদের ভালো লাগার ব্যাপারটা আমরা শেয়ার করতে পারি, বাট মানুষের অতীত টেনে বের করে মানুষকে নিচে নামানো, এগুলো আসলে ঠিক না। কারণ আমরা ভুলের ঊর্ধ্বে কেউই না। আমরা সবাই হচ্ছে কম বেশি ভুল করে থাকি জীবনে, আর সবারই অতীত থাকে। এখন অতীত ধরে তো আসলে আমরা বসে থাকবো না, তাই না? বা অতীত ধরে কেউ বসেও নেই। আমরা যারা সমালোচনা করছি মানুষের, আমরাই কি একদম দুধে ধোয়া তুলসী পাতা কিনা, সেটাও একটু ভেবে দেখার বিষয়, তাই না? তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিক, সবাইকে এইসব থেকে বিরত রাখার তৌফিক দান করুক, সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুন। তো যাই হোক, এই যে একটা কালার আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে এটাকে বলে কি কালার বলে, কাঠালি কালার বলতে পারেন, মানে কাঠ কালার একটা আমি ব্যবহার করছি, বাট এখানে কেমন দেখাচ্ছে আমি জানি না। তো এই কালারটাও আমাকে মেক করে নিতে হয়েছে। আমি রেড আর হচ্ছে হলুদ মিক্স করে এই কালারটা এনেছি। এখানে রেডের রঙটা আমি বেশি রেখেছি পরিমাপটা। তারপর হচ্ছে আমি দিয়েছি ইয়েলোটা একটু কম দিয়েছি, এজন্য এরকম কালার চলে এসেছে। তো পুরো কুলোটাই আসলে অনেক কষ্ট করে আমি আর্ট করেছি, কারণ বললামই প্রথমে যে আমি আগে পরে আর্ট করি নাই কখনো। এরপর হচ্ছে কি করব, এরপর যদি কখনো সুযোগ আসে আবারও আরেকটা কুলোতেই আমি আর্ট করতে চাই, কারণ এই আর্টটা আমার একদম ভালো লাগেনি। পরবর্তীটা ইনশাল্লাহ আরেকটু সময় নিয়ে করব। অবশ্যই যেদিন সূর্য উঠবে সেদিন করব, কারণ অনেক কষ্ট করে আমাকে রং শোকাতে হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে মানুষের সম্পর্কে এত নেগেটিভ ধারণা রাখবেন না, নেগেটিভিটি ছড়াবেন না। সবারই অতীত আছে, সবাইকেই আসলে একদিন সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে, সেরকম চিন্তা ভাবনা রেখেই হচ্ছে মানুষের নামে সমালোচনা করবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই তো দেখেন কুলোটার হচ্ছে ফাইনাল লুক এরকম হয়েছে, দেখেন খুব বেশি খারাপ হয়নি, তাই না বলেন?